শিক্ষার্থীরা তোমাদেরকে ইংলিশ গ্রামার লার্নিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের লেসন হচ্ছে টেন্স পার্ট 8। তো টেন্স পার্ট 6, 7, 8 এই তিনটা পার্টে আমরা টেন্সের বিস্তারিত আলোচনা করছি। 12টি টেন্সের বিস্তারিত আলোচনা। পার্ট 6-এ আমরা করেছি প্রেজেন্ট টেন্সের সবকটি ফর্মের আলোচনা। পার্ট 7-এ করেছি পাস্ট টেন্সের সবকটি ফর্মের আলোচনা। আর পার্ট 8-এ আমরা করছি ফিউচার টেন্সের সবকটি পার্টের আলোচনা। তো চলো আমরা ফিউচার টেন্সের আলোচনায় চলি। ফিউচার টেন্সের 4টি ফর্ম আমরা জানি: ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রথমে ফিউচার ইনডেফিনিট টেন্স। তো ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি1, অর্থাৎ সাবজেক্ট এবং সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে শ্যাল অথবা উইল হবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। তো তার ইউজটা দেখি। সাধারণত ভবিষ্যৎকালে কোনো একটি কাজ হবে বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং ফার্স্ট পারসনে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পারসনে উইল হয়। এক্সাম্পলটা আমরা দেখি। আমি আগামীকাল যাব, আই শ্যাল গো টুমরো। নাম্বার 2, আমি ফুটবল খেলবো, আই শ্যাল প্লে ফুটবল। সাধারণভাবে ভবিষ্যৎকালে এখানে দুটি এক্সাম্পলে রয়েছে। আমি আগামীকাল যাব, আমি আগামীকাল যাব, আর একটা হচ্ছে আমি ফুটবল খেলবো। তো গেল ফিউচার ইনডেফিনিট টেন্স এর একটা ইউজ। আরও একটা ইউজ রয়েছে, দেখো। প্রতিজ্ঞা, আদেশ, শাসানি এবং নিষেধ বোঝাতে সেকেন্ড ও থার্ড পারসনে শ্যাল হয়। সাধারণত সেকেন্ড ও থার্ড পারসনে কি হয়? উইল। কিন্তু যদি কোনো বাক্যে প্রতিজ্ঞা, আদেশ, শাসানি এবং নিষেধ বোঝায় তবে সেকেন্ড ও থার্ড পারসনে উইল না হয়ে শ্যাল হবে। তো এক্সাম্পলটা আমরা দেখি। তোমরা চিৎকার করবে না বা তোমরা চিৎকার করো না, ইউ শ্যাল নট মেক এ নয়েজ। এখানে কি হচ্ছে? নিষেধ বুঝাচ্ছে। তোমরা চিৎকার করবে না বা তোমরা চিৎকার করো না, ইউ শ্যাল নট মেক এ নয়েজ। পরের এক্সাম্পলটা আমরা দেখি। আগামী সপ্তাহে তোমাকে টাকা দিতে হবে। কারো কাছে আমি টাকা পাবো, তাকে একটু ধমক দিয়ে বলছি আগামী কাল তোমাকে টাকা দিতেই হবে, ইউ শ্যাল পে দ্য মানি নেক্সট উইক। এই দুটো এক্সাম্পলে আমরা কি পেলাম? ইউ সেকেন্ড পারসন, এখানে উইল হওয়ার কথা কিন্তু শ্যাল হয়েছে। সেকেন্ড এক্সাম্পলেও কি ইউ সেকেন্ড পারসন, উইল হওয়ার কথা, শ্যাল হয়েছে। তো এই কথাটা আমরা মনে রাখবো। প্রতিজ্ঞা, আদেশ, শাসানি বা নিষেধ বোঝাতে সেকেন্ড ও থার্ড পারসনে উইলের পরিবর্তে শ্যাল হবে। তো আরও একটি ইউজ আমরা দেখি। বক্তার সংকল্প বা দৃঢ়তা বোঝাতে ফার্স্ট পারসনে উইল ব্যবহৃত হয়। সাধারণত কি হয়? ফার্স্ট পারসনে শ্যাল হয়, আমরা জানি। কিন্তু যদি বক্তার সংকল্পটা দৃঢ় হয় তাহলে কি হবে? ফার্স্ট পারসনে শ্যাল এর পরিবর্তে উইল হবে। এক্সাম্পলটা আমরা দেখি। আমি
তোমার বাবাকে এই বিষয়টা বলে দেব। আমি তোমার বাবাকে এই বিষয়টা বলে দেব কিন্তু। তখন কি হবে দেখো, আই উইল টেল ইয়োর ফাদার অ্যাবাউট দিস। তো এখানে দেখো আই ফার্স্ট পারসন শ্যাল হওয়ার কথা, কিন্তু এখানে উইল হয়েছে। আই উইল টেল ইয়োর ফাদার অ্যাবাউট দিস। সেকেন্ড এক্সাম্পলটা দেখি, আমি তোমাকে একটি পুরস্কার দেব। এটা আমি নিশ্চয়ই দেব। তো আই উইল গিভ ইউ এ রিওয়ার্ড। আই উইল গিভ ইউ এ রিওয়ার্ড গেল ফিউচার ইনডেফিনিট টেন্স। এবারে আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস বি1 প্লাস আইএনজি, অর্থাৎ সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে শ্যাল বি অথবা উইল বি এবং ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তো কোন ক্ষেত্রে ব্যবহার হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স? সাধারণভাবে ভবিষ্যৎকালে কোনো একটি কাজ চলতে থাকবে বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এক্সাম্পল নাম্বার 1, আমি একটি চিঠি লিখতে থাকব। আই শ্যাল বি রাইটিং এ লেটার। 2 নম্বর এক্সাম্পলটা দেখি আমরা, তারা ইংরেজি গ্রামার শিখতে থাকবে। দে উইল বি লার্নিং ইংলিশ গ্রামার। তারা ইংরেজি গ্রামার শিখতে থাকবে। দে উইল বি লার্নিং ইংলিশ গ্রামার। তো এখানে দেখো চিঠি লিখতে থাকবে, গ্রামার শিখতে থাকবে, অর্থাৎ আগামীতে গ্রামার শেখাটা তাদের চলতে থাকবে। আর আমার চিঠিটা লেখা হতে থাকবে। তো আমি একটি চিঠি লিখতে থাকব, আর অপরটি হচ্ছে তারা ইংরেজি গ্রামার শিখতে থাকবে। লিখতে থাকবে, শিখতে থাকবে, ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে। তো এসব ক্ষেত্রে কি হয়? ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। চলো এবারে দেখি ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস বি3, অর্থাৎ সাবজেক্ট এবং তারপর সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমরা প্রয়োগটা দেখি। প্রথমে দেখি এ, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ে বা তার পূর্বে কোনো একটি কাজ শেষ হবে বোঝাতে। ভবিষ্যৎকালের কোনো নির্দিষ্ট একটা সময়ে বা তার পূর্বে একটা কাজ শেষ হবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এক্সাম্পলটা দেখি। নাম্বার 1, আমরা আগামীকাল এই সময়ে গৌহাটি পৌঁছে যাব। আমরা আগামীকাল ঠিক এই সময়ে, একটা নির্দিষ্ট সময়, এই সময়ে আমরা পৌঁছে যাব। আমরা আগামীকাল এই সময়ে গৌহাটি পৌঁছে যাব। তো পৌঁছে যাওয়ার সময়টা আমাদের নির্দিষ্ট। উই শ্যাল হ্যাভ রিচড গৌহাটি বাই দিস টাইম টুমরো। দ্বিতীয় এক্সাম্পলটা আমরা দেখি। সে আগামী সপ্তাহে এমন সময়ে তার কাজ শেষ করে ফেলবে। তার কাজ শেষ করে ফেলার টাইমটা নির্দিষ্ট। সে আগামী সপ্তাহে এমন সময়ে তার কাজ শেষ করে ফেলবে। হি উইল হ্যাভ ফিনিশড হিজ ওয়ার্ক নেক্সট উইক। তো আমরা কি জানলাম? ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ে বা তার পূর্বে একটি কাজ শেষ হয়ে যাবে বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। তো আরও একটা
ব্যবহার আমরা দেখি। বাক্যে সাধারণত কি থাকবে? দুটি কাজের উল্লেখ থাকবে। যেভাবে পাস্ট পারফেক্টও আমরা দেখেছি দুটি কাজ থাকবে, একটি আগে একটি পরে। ঠিক ফিউচার পারফেক্টেও দুটি কাজ থাকবে, কিন্তু দুটি কাজ হবে ভবিষ্যতের। বাক্যে সাধারণত দুটি কাজের উল্লেখ থাকবে, কাজ দুটি ভবিষ্যতে শেষ হবে, একটি আগে ও একটি পরে হবে। যেটি আগে হবে তার ক্ষেত্রে ফিউচার পারফেক্ট এবং পরেরটিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্সে আমরা পেয়েছিলাম আগেরটিতে পাস্ট পারফেক্ট টেন্স হবে এবং পরেরটিতে পাস্ট ইনডেফিনিট, কিন্তু ফিউচার পারফেক্টের ক্ষেত্রে ভবিষ্যতের দুটি কাজের আগেরটি হবে ফিউচার পারফেক্ট টেন্স এবং পরেরটি হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কাজে এক্ষেত্রেও ভবিষ্যতে দুটি কাজ থাকবে, একটি আগে একটি পরে। আগেরটিতে ফিউচার পারফেক্ট এবং পরেরটিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো এক্সাম্পলটা আমরা দেখি। নাম্বার 1, তুমি আসার আগে আমি আমার পড়া শেষ করে ফেলব। তুমি আসার আগে আমি আমার পড়া শেষ করে ফেলব। তো তোমার আসা এবং আমার পড়া শেষ করা দুটো কাজ। আগে কোনটা? আমি পড়াটা শেষ করে ফেলব। তোমার আসার আগে অর্থাৎ তুমি পড়ে আসবে, তোমার আসার আগে আমি আমার পড়াটা শেষ করে ফেলব। আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি বিফোর ইউ কাম। এখানে দেখো আগেরটিতে কি হয়েছে? আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড মাই স্টাডি, ফিউচার পারফেক্ট হয়েছে, এবং পরেরটিতে দেখো ইউ কাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। তো 2 নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। তুমি বাড়ি ত্যাগ করার পূর্বে আমি তোমাদের বাড়ি যাব। অর্থাৎ তুমি তোমার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমি তোমাদের বাড়িতে যাব। কাজটা কোনটা আগে হবে? আমার যাওয়া, তোমাদের বাড়িতে আমার যাওয়া। এজন্য দেখো আই শ্যাল হ্যাভ গান টু ইয়োর হাউস বিফোর ইউ লিভ। তো এখানে দেখো আগেরটাতে কি হয়েছে? আই শ্যাল হ্যাভ গান, ফিউচার পারফেক্ট হয়েছে, এবং পরেরটিতে ইউ লিভ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে। তুমি বাড়ি ত্যাগ করার পূর্বে আমি তোমার বাড়ি যাব। আই শ্যাল হ্যাভ গান টু ইয়োর হাউস বিফোর ইউ লিভ। তো ফিউচার পারফেক্ট টেন্স গেল। এবারে আমরা দেখব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস V1 প্লাস আইএনজি। অর্থাৎ সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং তার সঙ্গে আইএনজি। ভবিষ্যতে কোনো একটি কাজ কিছু সময় ধরে অন্য একটি কাজ আরম্ভ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে। অর্থাৎ ভবিষ্যতের দুটো কাজ হবে এবং একটি কিছুক্ষণ ধরে চলতে থাকবে অন্য একটি কাজের পূর্বে। তো এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো। এক্সাম্পল নাম্বার 1, আমার বন্ধু আসার আগে আমি 1 ঘন্টা ধরে অনুশীলন করতে থাকব। অর্থাৎ আমার বন্ধু আসার কথা, তো সে আসার আগে আমি 1 ঘন্টা ধরে অনুশীলন করব, অর্থাৎ কোনো একটা কিছু প্র্যাকটিস করব। তো কিছুক্ষণ ধরে কাজটা চলবে, অন্য একটি কাজ আরম্ভ হওয়ার পূর্বে কিছুক্ষণ ধরে, কিছুক্ষণটা কি 1 ঘন্টা। তো এখানে আরও বেশি হতে পারে সময়, 1 দিন 2 দিন হতে পারে, সেটা কোনো ব্যাপার না। তবে কিছু সময় ধরে একটা কাজ চলতে থাকবে, ভবিষ্যতে বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো আই শ্যাল হ্যাভ বিন প্র্যাকটিসিং ফর an hour before my friend arrives. Before my friend arrives. সেকেন্ড এক্সাম্পলটা দেখো। তুমি স্কুলে যাওয়ার আগে
আধ ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবে। তুমি স্কুলে যাবে, ঠিক আছে, তুমি স্কুলে যাওয়ার আগে আধ ঘন্টা ধরে কি করবে? অঙ্ক করতে থাকবে। তো ভবিষ্যতে আধ ঘন্টা ধরে তোমার অঙ্ক করা চলতে থাকবে। তুমি স্কুলে যাওয়ার আগে আধ ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবে। আমরা বলেছিলাম না, যে কোনো পারফেক্ট টেন্সে কিছু সময় ধরে কাজটা চলবে। প্রেজেন্ট হলে বর্তমানে কাজটা চলতে থাকবে আগে থেকে আরম্ভ হয়ে, আর পাস্ট হলে অতীতে কিছু সময় ধরে কাজটা চলতে থাকবে, এবং ফিউচার হলে ভবিষ্যতে কিছু সময় ধরে কাজটা চলতে থাকবে। এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। তো আমরা দেখছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি স্কুলে যাওয়ার আগে আধ ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবো। এই যে কিছু সময় ধরে, এখানে কি আধ ঘন্টা ধরে, এই সময়টার বেশি বা কমও হতে পারে, কিন্তু কিছু সময় সেখানে থাকবেই। তো তুমি স্কুলে যাওয়ার আগে আধ ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন ডুইং সাম ফর হাফ অ্যান আওয়ার বিফোর ইউ গো টু স্কুল। ইউ উইল হ্যাভ বিন ডুইং সাম ফর হাফ অ্যান আওয়ার বিফোর ইউ গো টু স্কুল। তো আমরা টেন্সের 12টি টেন্সের বিস্তারিত আলোচনা করলাম। টেন্স পার্ট 6, পার্ট 7, পার্ট 8, এই 3টি পার্ট মিলিয়ে। কাজেই তোমরা একসঙ্গে টেন্স পার্ট 6, 7, 8 দেখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। পার্ট 6-এ আমরা আলোচনা করেছি প্রেজেন্ট টেন্সের সবকটি ফর্ম। পার্ট 7-এ আমরা আলোচনা করেছি পাস্ট টেন্সের সবকটি ফর্ম। আর এইমাত্র পার্ট 8-এ আমরা আলোচনা করলাম ফিউচার টেন্সের সবকটি ফর্ম। আরও কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে, সবগুলো আমি এখানে আলোচনা করিনি, কিন্তু যেগুলো আলোচনা হয়েছে তোমাদের জন্য আশা করি সেগুলোই যথেষ্ট। হায়ার ক্লাসে গেলে তোমরা আরও বিশদভাবে খুঁটিনাটি বিষয়গুলো এমনিতেই জানতে পারবে, তার জন্য চিন্তার কোনো কারণ নেই। পার্ট 8 অবধি যদি তোমরা ভালো করে টেন্সটা শিখতে চাও, তোমাদের ইচ্ছা থাকতে হবে, এবং ইচ্ছা যদি থাকে তাহলে দেখবে টেন্স শেখাটা একদম কঠিন কিছু নয়। কাজেই আমি পার্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা ভিডিও এ পর্যন্ত করেছি টেন্সের উপরে। তোমরা সেগুলো দেখবে, এবং বিশেষ করে একটার সঙ্গে একটা লিঙ্ক আছে। বিশেষ করে এই যে 6, 7, 8 তার একটা যোগাযোগ আছে। যখন দেখবে 3টি পার্টই দেখবে, এবং পার্ট 1-এ আছে বিগিনার্স, পার্ট 2-তে রয়েছে আরও কিছু, এভাবে 1 to 8 পার্টগুলো তোমরা দেখবে। তো টেন্সের আরও বিষয় নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও করব। তো সেগুলোতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থেকো।